কি হলো রে ঠাকুর? ওঠ না রে ওঠ। আর রুদ্রকে ফোন করে ডাকি। হ্যালো রুদ্র। হ্যাঁ বল। মাছ বাগানে গেছে, তাড়াতাড়ি আয় না, দেখ না সাগর কি করছে, কেমন হয়ে গেছে। কি? কি হয়েছে? কি হয়েছে? ভাই দেখ না, পায়ে সাপে কামড়ে দিয়েছিল। আমি কি করবো যাতে বিষটা না মাথায় উঠে যায়, তাই জন্য টিপে গলায় দড়ি বেঁধে দিয়েছিলাম। তারপর থেকে দেখ আর কথাবার্তা বলছে না। दुनिया का झोल समझते लौड़े लग गए लोगों के चुतियापों से लौड़े लग गए। ভাই 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 এখানটা কেটে গেছে, কি লাগাবো বলতো? থুতু লাগবে না, ভালো হয়ে যাবে। কি কি? থুতু লাগবে না, ভালো হয়ে যাবে। হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে। তোমরা কি খেতে চাও? তাহলে বাড়িতে বাইনে খেয়ে নাও। জীবনটা পুরো বাংলা সিনেমার প্রসেনজিতের মতো হয়ে গেছে, খালি অভাব আর অশান্তি। মাঝে মাঝে সুসাইড করার ইচ্ছে করে, আবার ভয়ও লাগে যদি আমি মারা যাই। দোকানের নাম ছিল শান্তি বস্ত্রালয়। শালা ভেতরে গিয়ে দেখি জামা কাপড়ের দাম নিয়ে অশান্তি শুরু হয়ে গেছে। সবাই কান ঠাড়ো করে শুনে রাখো, সামনেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। ফেল করলে কোনো চাপ নেই, 200 টাকার হচ্ছে দুজন মিলে ফ্যাক্টরিতে কাজে চলে যাবো। রাজি থাকলে এক্ষুনি কমেন্ট করো। ভাই শুনলাম নাকি তুই হাত দেখতে পারিস, তাহলে আমার হাতটা দেখে বল না বিয়েটা আমার কবে হবে। তোর হাত দেখার দরকার নেই, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তোর কোনোদিন বিয়েই হবে না।